আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 19 থেকে এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা আই বাটনে থাকা লিংক অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ফেং বারবার মোজিয়াওকে তার কাছে আসতে বারণ করছিল, তবুও মোজিয়াও তার কাছে চলে আসে আর সে পানির নিচে তলিয়ে যায়। মুহূর্তেই মোজিয়াওর চেহারা ডিমন কিং এর চেহারায় বদলে যায়। তিনি তাকে বলেন, আমার এই আয়না হলো তোমার মনের প্রতিচ্ছবি। তুমি যতই মিথ্যে বলো না কেন এখানে সবকিছু সাফ সাফ দেখা যাবে। তার মানে তোমার মন বদলে গিয়েছে। এটা বলা মাত্রই সে ওই আয়না থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় ডিমন কিং এর মুখ থেকে রক্ত বের হচ্ছে, তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ডিমন কিং তখন তাকে ধরে চিৎকার করে বলতে থাকে, তোমার মন বদলাতে পারে না, এমনটা হতে পারে না। তখন তার শরীর থেকে ডিমনিক এনার্জি বের হয়, যে একই রকম এনার্জি ফেং তার বাবা মারা যাওয়ার আগে তার শরীরে দেখেছিল। এজন্য সে ভয়ে তাকে ধাক্কা দেয়। তখন চামিয়াং তার মাস্টারকে নিয়ে সেখানে থেকে চলে যায়। তার মাস্টার একটু স্বাভাবিক হলে চামিয়াং তার মাস্টারকে জিজ্ঞাসা করে সে কি ফেং লিংজিউকে ভালোবেসে ফেলেছে, কারণ ইদানিং সে দেখছে তার মাস্টারের অনেক কষ্ট হচ্ছে। এটা হয়তো সে তাকে ভালোবেসে ফেলেছে জন্যই তাকে ব্যাকল্যাশ সহ্য করতে হচ্ছে। কিন্তু তারপরেও ডিমন কিং এটা মেনে নিতে চাইছিল না। সে বলে ফেং হলো তার হাতের পুতুল, যাকে সে ব্যবহার করছে। ভবিষ্যতে এই মেয়েটি তার আরো অনেক কাজে লাগবে। তার প্রতি তার কোনো ফিলিংস নেই। এটা শুনে চামিয়াং শুধু তাকে সাবধান করে বলে সে যেন তার প্রেমে না পড়ে, তাহলে ডিমন কিং এর উদ্দেশ্য পূরণ করতে অনেক কষ্ট হবে। সে ডিমন কিং কে 10 বছর আগের ফেং লিংজিউ এর বাবার কথা মনে করিয়ে দেয়। 10 বছর আগে ডিমন কিং এর সঙ্গে ফেং এর বাবা দেখা করে একটা স্পেশাল গিফট দিয়েছিল। এটা ছিল আইস গ্রিন পিল, যেটা তিনি অনেক বছর থেকে সামলে রেখেছিলেন। এটা সেবন করার পরে এক সময় তিনি ডিভাইন পাওয়ার অর্জন করবেন। কিন্তু এর বদলে তার বাবা তাকে বলেছিল, যেহেতু সে মাউন্টেনে যাচ্ছে মোজিয়ার মাস্টারের সঙ্গে লড়াই করার জন্য, তাই তার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ভবিষ্যতে সে যেন তার মেয়েকে সাহায্য করে। ডিমন কিং তখন তাকে প্রমিস করেছিল। ডিমন কিং এখন সেই আইস বলের সাহায্যে পাওয়ার নিলে তার অবস্থার উন্নতি হয়। চামিয়াং তাকে বলে, এই আইস বল টোটাল 2টা। আমি যদি ভুল করে না থাকি তাহলে তিনি আপনাকে এই একটা বল দিয়েছেন, আর আরেকটা বল ফেং লিংজিউ এর ভেতরে আছে। এই 2টা বল একত্রিত হলেই কেবলমাত্র আপনি অনেক বেশি ক্ষমতাধারী হতে পারবেন। তার মানে সে নিজের মেয়েকে বাঁচানোর জন্যই এই প্ল্যানটা করেছে। তখনই ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। সেই দিন ফেং আর তার বাবার সঙ্গে মাউন্টেনে যা যা ঘটনা ঘটেছিল সেই সব কিছুই ডিমন কিং ওপরে থেকে দেখেছিল। ফেং এর বাবা পাহাড় থেকে যখন পড়ে অনেক আহত ছিল তখন ডিমন কিং কে তিনি বলেছিলেন তিনি যেন তার মেয়েকে বাঁচান। পরবর্তীতে ফেং তার অনেক কাজে আসবে, এটা বলেই তিনি মারা যান। তখন কিছু দূর যেতেই ডিমন কিং ফেং কে খুঁজে পায়। ফেং তখনও বেঁচে ছিল এবং সেই দিন ডিমন কিং তাকে বাঁচিয়ে নিয়েছিল। এদিকে ফেং কে দেখি সে মন খারাপ করে বসেছিল আর ভাবছিল আসলে কে সত্যি কথা বলছে, ডিমন কিং সত্যি কথা বলছে নাকি মোজিয়াও। মোজিয়ার কথা অনুযায়ী সে ডিমন কিং এর শরীরে ওই একই রকমের জাদুই আভা দেখেছে। তার মানে কি মোজিয়াও সত্যি বলেছে? এই সত্যিটাকে উদ্ঘাটন করার জন্য সে জাদু লেকের ওই পরীর কাছে চলে যায়। এখন ওই পরী তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, অ্যান্টিডোট নেওয়ার জন্য। ফেং বলে সে অ্যান্টিডোট নিতে এসেছে এবং একই সাথে তার মাইন্ড ক্লিয়ার করতে এসেছে। পরী তখন তাকে সামনে এগোতে বললে সে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। সে যতই সামনে এগোচ্ছিল মোজিয়ার মতো সেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তারপরেও সে অনেক কষ্ট করে যখন এগিয়ে যায় তখন পরী তাকে সেই অ্যান্টিডোট দিয়ে দেয়। একই সাথে তার আগের অনেক কথা মনে পড়ে যায় যেগুলো সে ভুলে গিয়েছিল। ফেং এখন এই অ্যান্টিডোটের সাহায্যে মোজিয়াওকে বাঁচাবে, কারণ মোজিয়াও ডিমনিক হয়ে গিয়েছে। অ্যান্টিডোট পাওয়ার পরে সে মোজিয়াওর কাছে চলে যায়। মোজিয়ার অবস্থা অনেক খারাপ দেখে সে তাকে অ্যান্টিডোট খাইয়ে দেয়। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। তখন সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ফেং এর মাইন্ড যেহেতু ফ্রেশ হয়ে গিয়েছে সে এখন বুঝতে পেরেছে যে মোজিয়াও আসলেই তাকে ভালোবাসে। এজন্য সে মোজিয়াওকে রেস্ট নিতে বলে আর সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে মনে করে যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু যিশুর কাছে থেকে সে জানতে পারে তার অনেক বিষক্রিয়া হয়েছিল, সে কিভাবে সেরে গেল। তখনই সে বুঝতে পারে ফেং সত্যি সত্যি তার কাছে এসেছিল। মাত্র 150 টাকায় তোমাদেরকে এত সুন্দর সুন্দর কম্বো দেখাবো যে আজকে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। ভিডিওতে দেখানো প্রত্যেকটা কম্বো সেটই কিন্তু তোমরা 150 টাকা করে পেয়ে যাচ্ছ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইসে এত সুন্দর সুন্দর এবং এতগুলো সেট তোমাদেরকে কেউ 150 টাকায় দিতে পারবে না। সবগুলো একদম ট্রেন্ডিং ঈদ কালেকশন, আর কিছু কিছু কম্বোতে তো কানের দুল, মালা, আংটি সহ সবকিছু পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু কয়েকজন বোনেরা অথবা বান্ধবীরা মিলে কম্বো সেটগুলো অর্ডার করতে পারো, তাহলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জও শেয়ার করে নিতে পারবে। আর ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে। এই কম্বোগুলো 2-3 সেট করে একসঙ্গে অর্ডার করে নিতে চাইলে দ্রুত আমার ফেসবুক পেজ ওর চয়েসে চলে যেতে হবে এবং ইনবক্সে নক করতে হবে। পেজের নাম এবং লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। সে এখন তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। মাস্টার তাকে সুস্থ দেখে তা অনেক বেশি খুশি হয়ে যায়। সে সুস্থ হওয়া উপলক্ষে মাস্টার আজকে খাওয়া দাওয়ার আয়োজন করতে বলে। এদিকে ডিমন কিং চামিয়াংকে ডাকে আর তাকে বলে পুরো ইরোজ ভ্যালি ধ্বংস করে দিতে। ডিমন কিং এর অনুমতি পেয়ে এখন সে পুরো ইরোজ ভ্যালিকে ডিমন ক্ল্যানে থাকা সেই কালো গুহার ভেতরে পাঠিয়ে দেয়, যার গভীরে লাভা বইত।
অন্যদিকে ইরোজ ভ্যালিতে দেখি এর ভেতরে যারা যারা ছিল সবাই ওই লাভার প্রভাবে পুড়ে যাচ্ছিল। এটা দেখে ইউয়ান আর তার বন্ধুরা মিলে তাদেরকে ওপরে তুলে বাঁচানোর চেষ্টা করে। তারা বুঝতে পারছিল না এখানে কি ঘটছে। এই ব্যাপারটা গিয়ে যখন মোজিয়াও তার মাস্টারকে জানায় তখন মাস্টার এখন ডিমন কিং এর সঙ্গে দেখা করতে যায়। কিন্তু যখন তিনি ডিমন কিং এর দরবারে যান তার সামনে জি ছিল। তাদের কথাবার্তা থেকে এখানে বোঝা যায় যে 20 বছর আগে তারা প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু জি ডিমন হওয়ার কারণে এবং মাস্টার একজন তাওয়িস্ট হওয়ার কারণে তারা দুজন এক হতে পারেনি কখনোই। মেয়েটি এখনো মাস্টারকে ভালোবাসে, কিন্তু মাস্টার চায় সে যেন এসব ঝামেলায় না পড়ে আর ওখানে থেকে চলে যায়। তিনি এখন ইরোজ ভ্যালির ভেতরে চলে যান। ওখানে থাকা সবাইকে তিনি দ্রুত এখানে থেকে চলে যেতে বলেন, নয়তো তারা বিপদে পড়বে। কিন্তু তারা কেউই এর ভেতরে থেকে বের হতে পারছিল না, এজন্য তারা এখানে থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। অন্যদিকে মোজিয়াও এখন ডিমন ক্ল্যানে প্রবেশ করছিল সেই মানুষদেরকে বাঁচানোর জন্য। সে যে এখানে প্রবেশ করেছে এই বিষয়টা ডিমন কিং এবং ফেং জেনে ফেলে। অন্যদিকে ডিমন রানীও এটা জানতে পায়। তখন তিনি অনেক রেগে বলে, মোজিয়ার এত বড় সাহস, সে নিজে থেকে এখানে চলে এসেছে। 20 বছর হয়ে গিয়েছে, এখন আমি আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেব। এদিকে মোজিয়াও সব ডিমনদেরকে মেরে যখন ইরোজ ভ্যালির দিকে যাচ্ছিল তখনই ফেং এসে তাকে বাধা দেয়। কিন্তু মোজিয়াও তাকে বলে সে এখন মানুষদেরকে প্রোটেক্ট করতে যাচ্ছে, সে ফিরে এসে তার সঙ্গে কথা বলবে। এটা বলেই সে চলে যায়। তখনই তাকে ডিমন রানী সঙ্গে করে ধরে নিয়ে চলে যায় আর বেঁধে ফেলে। পানিতে থাকা ড্রাগন দেখে সে বুঝতে পারে এটাই হলো সেই ডিমন রানী, যার আগের ডিমন রাজা মূল্যবান পাথর উদ্ধার করতে গিয়েছিল। ডিমন রানী এখন তার মাস্টারের প্রতিশোধ তার উপরে নিতে চায়, অর্থাৎ তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ তার উপরে নিতে চায়। কিন্তু তখনই সেখানে ফেং চলে আসে আর তাকেই উল্টো আঘাত করে। প্রথমে সে রানীমাকে বলে মোজিয়াওকে ছেড়ে দিতে, কিন্তু তিনি তার কথা না শুনলে রানীমায়ের সঙ্গে সে লড়াই করতে শুরু করে। তখন রানীমাও ফেংকে বেঁধে ফেলে। তখন আবার সেখানে ইউন চাও এসে রানীমাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ফেংকে ছেড়ে দেয়, ফেং তার বান্ধবী। আর ফেং তাকে অনেকবার সাহায্যও করেছে, কিন্তু তার মা রেগে তাকে চর মারে। সেখানে ডিমন ক্ল্যানের আরো একজন চলে আসে আর রানীমাকে বোঝায় এসব কিছু না করতে, কারণ ফেং ডিমন কিং এর অনেক বেশি কাছের। তার কিছু হয়ে গেলে ডিমন কিং তাদেরকে ছাড়বে না। এসব কিছু শুনে তিনি কান্না করতে শুরু করেন আর বলতে শুরু করেন, আজকে আমার ছেলে যদি হারিয়ে না যেত, আমার নিজের ছেলে থাকলে কখনোই এমনটা হতো না। আজকে আমার প্রতিশোধ নেওয়ার জন্য মানুষের পারমিশনের দরকার হচ্ছে। সে তাদের কারো কথাই শুনে না এবং সেই পুকুরে থাকা ড্রাগনের মাধ্যমে তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছিল। তখনই ফেং নিজের আইস পাওয়ারের সাহায্যে সেই সব কিছুকে বরফ বানিয়ে দেয় আর সেই ড্রাগনটা অজ্ঞান হয়ে পুকুরের ভেতরে পড়ে যায়। একই সাথে ফেংও অসুস্থ হয়ে গেলে মোজিয়াও তাকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। আর এই সব কিছু দেখে তো রানীমা অনেক অবাক হয়ে যায়। এদিকে ইরোজ ভ্যালিতে ইউয়ান সেখানে থেকে বেরিয়ে যাচ্ছিল। এটা আবার লিন খেয়াল করে ফেলে। সেও তখন ইউয়ানের পিছু পিছু যেতে থাকে। এটা তার ভাই খেয়াল করে কিন্তু কিছু বলে না। এখন তারা দুইজনই ডিমন ক্ল্যানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মোজিয়াও ফেংকে নিয়ে ডিমন কিং এর কাছে চলে যায়। তখন সে ফেংকে তার কাছে থেকে ছিনিয়ে নেয় আর রানীমা তার সঙ্গে লড়াই করতে শুরু করে। রানীমা তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু মোজিয়াও তাকে হারিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে লুকে দেখি তার কিছু একটা হয়ে গিয়েছিল, যেন তার মধ্যে সেই ডিমনিক প্রভাবটা এখনো আছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে আর আবারও ইরেজ ভ্যালিতে ঘুরে বেড়াতে থাকে। এদিকে তারা দুইজন যখন ডিমন ক্ল্যানে যাওয়ার পথ খুঁজছিল তখন পাহাড়ের চূড়ায় উঠে তারা চামিয়াং এর কাছে ধরা পড়ে যায়। চামিয়াং তাদের দুইজনকে অদ্ভুত একটা জায়গায় নিয়ে যায়। সে তাদের দুজনকে একটা গোলক ধাঁধায় রেখে সেখানে থেকে চলে যায়। ইউয়ান আর লিং বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার একই জায়গায় ফিরে আসে। চামিয়াং তাদের দুজনকে সেই ঘরের ভেতরে নিয়ে যায়। লিং এর হাতের বাঁধন খুলে দেয় আর তাদেরকে বলে যখন সময় হবে তখন সে তাদেরকে এখানে থেকে মুক্ত করে দেবে, ততদিন যেন তারা এখানেই থাকে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে মোজিয়ার মাস্টার ডিমন ক্ল্যানে যাচ্ছিল মোজিয়াওকে হেল্প করার জন্য। পথে লু তাকে যেতে বাধা দিলে সে লু এর অস্ত্র ভেঙে দেয়। তখন তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কষ্ট পায়। তার ভালোবাসার মানুষ বারবার তাকে ইগনোর করার চেষ্টা করে। এটা দেখে সে আর সহ্য করতে না পেরে তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। তখন মাস্টার সেখানেই জ্ঞান হারায়। অন্যদিকে মোজিয়াওকে দেখি সে তার সমস্ত শক্তি দিয়ে সেই সব সৈনিকদেরকে মারে এবং সুইউ কলরন চালু করে। এরপরে সে ওই ইরোজ ভ্যালি সেখানে থেকে সরিয়ে ফেলে এবং সে সব সৈনিকদের উপর এটা চালিয়ে দেয়। তার সঙ্গে আরো অনেক ডিমনেরা লড়াই করতে আসছিল। তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এদিকে ফেং যখন এটা জানতে পারে তখন সে তাকে বাঁচায়। যখন সে সবার সঙ্গে লড়াই করে তাকে নিয়ে বের হচ্ছিল তখনই সেখানে প্রাসাদের বাকি সবাই সহ রানীমা চলে আসে। মোজিয়াওয়ের অবস্থা এত খারাপ ছিল যে সে আর লড়াই করতে পারছিল না। ফেং একাই তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখন রানীমা এবং তার লোকেরা ফেংকে সেখানে অজ্ঞান করে দেয়। তখন মোজিয়াও আর না পেরে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে সেখানে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়, যে ব্যারিয়ার তারা ভেদ করতে পারে না। রানীমা তখন অনেক অবাক হয়ে ভাবতে থাকে সে আমার প্যালেসে কিভাবে ব্যারিয়ার তৈরি করলো, সে আসলে কে। মোজিয়াও এখন ফেংকে বাঁচানোর জন্য তার রক্ত তাকে মুখ দিয়ে খাওয়াতে শুরু করে, কারণ ডাক্তার তাকে বলেছিল তার রক্তই ফেং এর জন্য অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। দূর থেকে ডিমন কিং এই দৃশ্য দেখে আবারও অসুস্থ হয়ে যায়। চামিয়াং তাকে সেখানে থেকে নিয়ে চলে যায়। যেহেতু তারা ব্যারিয়ারের কারণে মোজিয়াওকে আঘাত করতে পারে না, এজন্য তাদের জাদুর সাহায্যে সেখানে থাকা কালো গভীর গুহা খুলে দেয় আর তারা দুজনই এই ব্ল্যাক অ্যাবাসের ভিতরে তলিয়ে যায়। অন্যদিকে ইউয়ান তার বাঁশের তৈরি একটা ফোরিং এর সাহায্যে সেখানে রাস্তা খোঁজার চেষ্টা করে,
করে, যেটা দেখে লিং অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি বানিয়েছো? তখন সে বলে, অবশ্যই আমি বানিয়েছি, আমি তো এটা বানাতে এক্সপার্ট, ছোটকাল থেকে আমি এটা বানাতে পারি। তখন লিং তাকে আবারও জিজ্ঞাসা করে, মোজিয়াও কি এটা বানাতে পারে? তখন সে বলে, সে একদমই পারে না, আমি তাকে বানিয়ে দেই। তার এই কথা শুনে তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন একবার মাউন্টেনের উপরে তাকে সাপে কামড়িয়েছিল আর একটা ছেলে তাকে সাপের বিষ অপসারণ করে বাঁচিয়েছিল। যাওয়ার সময় সে তাকে এই একই রকম দেখতে ফ্লাই উপহার দিয়েছিল। এখন সে বুঝতে পারে ওই ছেলেটা মোজিয়াও নয়, বরং ইউয়ান ছিল। তখন সে অনেক ইমোশনাল হয়ে কান্না করলে ইউয়ান তাকে নিয়ে মজা করতে শুরু করে। এমন সময় লিং এর হাঁচি পায়, সে অসুস্থ হয়ে যায়। তখনই সেখানে চামিয়াং এসে তাকে কিছু একটা খাইয়ে দেয় আর ইউয়ানকে অজ্ঞান করে দেয়। এরপর সে লিংকে বলে, আমি যখন পর্যন্ত তোমাদেরকে মুক্ত করব না, এখানেই থাকো। এটা বলে সে ওখানে থেকে আবারও চলে যায়। লিং তখন ইউয়ানের জ্ঞান ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করে। যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন সেখানে কিছু লোকেরা তাদেরকে খাবার দিয়ে যায়। এদিকে আহত মাস্টারকে তাদের আড্ডায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তাকে দেখে তো সব মাস্টারেরা তাকে চিকিৎসা করার জন্য দ্রুত নিয়ে যায়। এদিকে মোজিয়াও আর ফেংকে ব্ল্যাক অ্যাবাসের ভেতরে দেখি। এই জায়গাটা খুবই অদ্ভুত ছিল। এটা দেখে তারা এই জায়গা ইনভেস্টিগেশন করার চেষ্টা করে। তখনই সেখানে তারা একটা গুহা দেখতে পায়, যার ভেতরে একটা লোক বসেছিল। সে মোজিয়াওকে তার কাছে টেনে নেয়। তখনই ডিমন কিং এসে ফেংকে নিয়ে চলে যায়। মোজিয়া এখন ওই লোকটাকে বলে, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে সাহায্য করতে চাই, আমার সঙ্গে চলুন। তখন সে বলে, না, কোনো প্রয়োজন নেই, আর এই ডিমন ক্ল্যান তোমার জন্য ক্ষতিকর নয়, এটা তোমার জন্য সেফ। সে এই বিষয়টা বুঝতে পারে না। তখন সেই লোক বলে, তুমি তোমার সমস্ত কাজ সেরে এসো, শেষ পর্যন্ত তোমার এখানেই আসতে হবে, ততদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে মোজিয়াও সেখানে থেকে চলে যায়। অন্যদিকে ইউয়ান আর লিংকে দেখি। লিং বুদ্ধি করে সেই খাবার দিতে আসা লোকেদের কাছে থাকা পটের নিচে ফুটো করে দিয়েছিল, যার কারণে তারা যে রাস্তা দিয়ে গিয়েছে সেখানে পানির ফোঁটা পড়ে চিহ্ন রেখে গিয়েছে। এখন তারা দুইজন সেই চিহ্ন অনুসরণ করে সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসে। এখন তারা আবারও ডিমন ক্ল্যানের কাছাকাছি যায় এবং ওখানে কিছু লোকেদের কথাবার্তা থেকে বুঝতে পারে মোজিয়াও তাদের ডিমন অ্যাবাসের ভেতরে আছে। এসব কিছু শোনার পরে তারা ওখানে থাকা দুইজন সৈনিককে মেরে তাদের পোশাক পরে ফেলে। অন্যদিকে ডিমন কিং ফেংকে নিয়ে যাওয়ার পরে ফেং মোজিয়াওকে মারতে বারণ করে। তখন সে তাকে বলে, আমি যদি বলি মোজিয়াওকে মেরে ফেলতে, এই থ্রেট দেওয়ার কারণে ফেং এখন তার সব কথা শুনতে শুরু করে। ডিমন কিং আবারও তাকে বলে, তোমাকে মনে রাখতে হবে আমরা দুইজন হলাম এক, আমি সব সময় তোমার মাস্টার থাকবো আর তুমি সব সময় আমার কাছে ফেং লিংজিউ থাকবে। এটা বলেই তিনি তাকে অজ্ঞান করে দেন। এদিকে তারা দুইজন যখন সুড়ঙ্গ পথ দিয়ে ডিমন ক্ল্যানে যাওয়ার চেষ্টা করে, হঠাৎ করে লিং এর শরীর খারাপ হয়ে যায়। তখন ইউয়ান তাকে বলে, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। তখনই তার সঙ্গে মোজিয়াওয়ের দেখা হয়ে যায়, যে ওখানে থেকে বেরিয়ে আসছিল। লিং এবং মোজিয়াও দুইজনেরই শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মোজিয়াওয়ের এখনো কাজ বাকি ছিল। এজন্য ইউয়ান তাকে কিছু দূর এগিয়ে দেয়। এরপরে সে লিংকে পিঠে করে নিয়ে অ্যাবাসের পথ ধরে এগোতে থাকে। এরপরে সে ওই অ্যাবাসের পানি পথ ধরে ডিমন ক্ল্যান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ডিমন কিং এর অবস্থা ক্রমশ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। চামিয়াং তাকে বারবার বোঝাচ্ছিল সে যেন লিংজিওর কাছে থেকে দূরে থাকে। ডিমন কিং বলে, সে আমার কাছে যতটা ইউজফুল তেমনি তাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু আমার এই অনুভূতি একদিন অবশ্যই লিংজিও বুঝতে পারবে। এদিকে ফেং এর কাছে ডিমন কিং এর সার্ভেন্ট যায়। ডিমন কিং এর তার প্রতি এত বেশি ভালোবাসা দেখে তার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। এই জন্য সে ফেংকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে মোজিয়াও এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে ফেংকে সাথে নিয়ে ওখানে থেকে বেরিয়ে যায়। পথে ইউন চাও আর ফেং এর গার্ডিয়ান তাদেরকে যেতে সাহায্য করে। এদিকে অসুস্থ লিংকে তার ভাই এবং ইউয়ান তাঁবুতে নিয়ে এসেছিল। জিসু তাকে মেডিসিন দিয়ে অনেকটা সুস্থ করে দেয়। অন্যদিকে ডিমন কিংকে দেখতে পায়। যখন সে জানতে পারে ফেং গায়েব হয়ে গিয়েছে, তখন তো সে সবার প্রতি অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, ফেং আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তোমরা কি বুঝতে পারোনি? এখন সে নিজেই বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। এদিকে মোজিয়াও যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন পথে সেখানে ডিমন কিং চলে আসে। সে ইউন চাও আর গার্ডিয়ান দুজনকেই সেখানে অজ্ঞান করে দেয়। এরপরে মোজিয়াও এর সঙ্গে তার অনেক বেশি লড়াই হয়। গাড়ি নড়ে উঠলে ফেং এর জ্ঞান ফিরে আসে। তখন সে বাইরে এসে দেখতে পায় তারা দুজন লড়াই করছে। ডিমন কিং যখন মোজিয়াওকে আঘাত করতে যাবে, তখনই সামনে ফেং চলে আসে। তখন সে আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর তাকে এভাবে আঘাত পেতে দেখে তার বুকের ভেতর প্রচন্ড ব্যথা হয়। তখন সে ফেংকে নিয়ে দ্রুত ওখানে থেকে চলে যায়। ডিমন কিং এর অবস্থা এত বেশি খারাপ হতে দেখে চামিয়াং বারবার তাকে বোঝাচ্ছিল সে যেন ওই মেয়েটির কাছে থেকে দূরে থাকে। তখন ডিমন কিং রেগে তাকে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো আমাকে সাজেশন দেওয়ার? এটা শুনে চামিয়াং আর কিছুই বলে না। চামিয়াং এখন ওই সার্ভেন্ট মেয়েটিকে একটা মেডিসিন দেয়। সে যখন এটা ফেং এর কাছে নিয়ে যায়, তখন সে ফেংকে অনেক ভালো মন্দ কথা শোনাতে থাকে। এটা দেখে তার গার্ডিয়ান তার গলায় চাকু ধরে তাকে বলে, তার এত সাহস কিভাবে হলো? নেক্সট টাইম সে যেন আর ফেং এর সঙ্গে লাগতে না আসে। এদিকে ইউন চাওয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন মোজিয়াওকে সে জ্ঞান হারানো অবস্থায় দেখতে পায়। সে মোজিয়াওকে ঘোড়ার গাড়িতে তুলে দেয় আর চালক ছাড়াই সেটা চালিয়ে দেয়। তখন মোজিয়াওকে এই ঘোড়ার গাড়িটা নিয়ে যেতে থাকে। এদিকে ইউয়ান এবং তারা সবাই মোজিয়ার আসার অপেক্ষা করছিল। তারা চিন্তিত ছিল। তখনই সেখানে ঘোড়ার গাড়ি দেখে তারা ভিতরে গিয়ে দেখতে পায় মোজিয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তখন তারা আবারও তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করা শুরু করে, কিন্তু মোজিয়ার জ্ঞান ফিরে আসছিল না। সেই দিন রাতে চামিয়াং একটা কালো পোশাক পরা লোকের সঙ্গে দেখা করে আর তাকে
তাকে মাস্টার বলে। সেই লোকটা তাকে বলে তুমি ওটা এনেছো। তখন সে ওই লোকের হাতে একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দেয় আর সেই লোক সেখানে থেকে চলে যায়, কিন্তু তার মুখ দেখানো হয় না। পরদিন সকালে লু নামের সেই লোকটা যখন মাউন্টেনে গিয়েছিল জড়িবুটি তোলার জন্য, তখন তার আবারও সেই সমস্যা শুরু হয়ে যায়। সে অন্যদের মতো পুরোপুরি রিকভার হতে পারেনি, তার ভেতরে থেকে এখনো সেই ডিমনিক পাপেট স্পেল যায়নি। সে এটাতে অনেক বেশি আসক্ত হয়ে পড়েছিল, কিন্তু এটা সে কাউকেই বলে না। এদিকে ইউনচাওকে দেখি যখন সে তার মায়ের কাছে ফিরে যায়, তার মা তার উপরে রেগেছিল কারণ সে বারবার ওই ফেং নামের মেয়েটিকে বাঁচাচ্ছে। যদিও ইউনচাও তার পালক ছেলে, কিন্তু সে তাকে নিজের ছেলের মতো করে বড় করেছে, আর এখন কিনা সেই তাকে বিশ্বাসঘাতকতা দেখাচ্ছে। তখন সে তার মায়ের কাছে মাপ চায় আর বলে সে তার আসল ভাইকে খুঁজে বের করতে চায়, মানে ডিমন রানীর যেই ছেলে 20 বছর আগে হারিয়ে গিয়েছিল তাকে সে খুঁজে দেবে বলে। অন্যদিকে মাউন্টেনের যেই সেক্ট মাস্টার আছে উনি অনেক আহত ছিলেন আর এখন তিনি কোমায় চলে গিয়েছিলেন। তাকে চেক করে মহিলা মাস্টার তাদেরকে জানায় তারা মনে করেছিল মাস্টার শুধুমাত্র আহত, কিন্তু তাকে আসলে ফ্লাওয়ার পয়জন দেওয়া হয়েছে, যার কারণে তিনি এখন কোমায় চলে গিয়েছেন। এখন তারা মাস্টারকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর জিসুর মেডিসিন এবং সেবার কারণে মোজিয়াওয়েরও জ্ঞান ফিরে এসেছিল। এদিকে ডিমন ক্ল্যানে সবাই ফেংয়ের শত্রু হয়ে উঠেছিল। সবাই একজোট হয়ে তাকে মারার চেষ্টা করে, সেও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু যখন তার অবস্থা খারাপ হয়ে যায় তখনই সেখানে একটা ছেলে এসে তাকে উদ্ধার করে। রুমে ফিরে যাওয়ার পরে ফেং দেখতে পায় এটা আর কেউ নয় বরং মোজিয়াও। সে মোজিয়াওকে ফিরে যেতে বলে আর তাকে জিজ্ঞাসা করে বারবার সে কেন নিজেকে বিপদে ফেলছে। এসব কথার মাঝেই একজন তার সঙ্গে দেখা করতে আসে। যখন সে ওই সার্ভেন্টের কাছে যায় তখন ওই সার্ভেন্ট তার কাছে হেল্প চায়। সে তাকে ইউনচাওয়ের একটা রুমাল দেয় আর তাকে বলে ইউনচাও তাকে পালাতে সাহায্য করার জন্য তার মা তাকে শাস্তি দিয়েছে। তাকে বরফের গুহায় রাখা হয়েছে, যার কারণে সে একদম জমে গিয়েছে। সে হয়তো মারা যাবে এভাবে থাকলে, সে যেন তাকে গিয়ে বাঁচায়। ফেং তখন সেই সার্ভেন্টকে চিন্তা করতে বারণ করে আর বলে সে তাকে বাঁচাবে। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড কেমন লাগলো তা অবশ্যই জানিও। নেক্সট এপিসোড দ্রুতই নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থেকো।